বন্ধুরা, আশা করি সবাই নিজের নিজের জায়গায় খুব ভালো আছো। প্রিয়াঙ্কা এডিনব্রা থেকে। আজকে আমি পয়লা বৈশাখের দিনের ব্লগটা শেয়ার করছি। আমার বানানো হয়নি, তাই দেরি হয়ে গেল। পয়লা বৈশাখ হলো বাঙালির কাছে একটা আবেগ। এই দিন সেই ছোটোবেলা থেকে সকালবেলা উঠে চটপট করে মা জামা কাপড় নতুন নতুন পরিয়ে দিত, নতুন নতুন গরম গরম একদম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি খাবার খাইয়ে দিত। ওফ, দারুণ কাটতো কিন্তু দিনগুলো। কিন্তু এখন সময়ের তালে আমরা আস্তে আস্তে সবাই বড় হয়েছি। আর এই বছর আমাদের পয়লা বৈশাখটা একটু অন্যরকম কাটছে। আমরা সুদূর বিদেশে চলে এসেছি। আমাদের সকাল শুরু করলাম গরম গরম আলুর পরোটা দিয়ে। সেদিন ছিল পয়লা বৈশাখ, তাই সৌরভের অফিসের জন্য আমি বানিয়ে দিলাম গরম গরম আলুর পরোটা। আলুর পরোটা কিন্তু খেতে আমার হাজব্যান্ড এবং মেয়ে প্রচুর ভালোবাসে, তাই সকালবেলা উঠে গেছিলাম। উঠে গিয়ে চটপট করে ওদের জন্য এটা বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, অবশ্য এইগুলো বানিয়ে ফেললাম কারণ তাড়াতাড়ি উঠতে এই জন্যই হয়েছে, পুজো ছিল। তারপরে আমি নিজের মতন করে পুজো সারলাম। বাইরের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, কখনো রোদ কখনো বৃষ্টি এরকমই কাটছিল। পুজো টুজো সেরে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট তো আমার বানানো হয়েই গেছিলো। তারপরে আমি সারাদিনে যে একটু প্ল্যান করেছিলাম যে একটু বিভিন্ন রকমের আইটেম, অনেক রকমের রান্নাবান্না আজকের দিনে করব। কারণ নববর্ষ মানেই তো মনে পড়ে যাচ্ছে মেয়েদের বাড়িতে এই দিনে কত রকমের আয়োজন হতো এবং কত আনন্দই না করতাম সবার সাথে। যাই হোক, আসতে হয়েছে এখানে, এখন থাকছি আমরা সবাই একসাথে। তাই মেয়েকেও গরম গরম উঠে দেখো, ও যেই ঘুম থেকে উঠেছে গরম গরম পরোটা দিয়েছে। ভীষণই আনন্দ পেয়েছে। ও আমার এক কলিগ সোমার সাথে খুব গল্প করছিল। গল্প করতে করতে ওকে খাইয়ে দিলাম। বেজায় খুশি সে। গরম গরম আলুর পরোটা খেয়ে চটপট স্নান করে নিয়েছে। কোনো দুষ্টুমি করেনি, আজকে সাজুগুজু করে নিয়েছে নতুন জামা পরে। খুবই মজা পেয়েছে। সেও বুঝতে পারলো হ্যাঁ, পয়লা বৈশাখের দিনে নতুন জামা পরতে হয়। ওকে প্রথম আস্তে আস্তে বোঝালাম। তারপরেই আমি আস্তে আস্তে আমার যা আজকে সারাদিনের রান্না ছিল রান্নাঘরে ঢুকে সেই রান্নাগুলো সারতে শুরু করলাম। প্রথমে লাল শাক আর পালং শাক একসাথে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে গরম গরম ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এগুলো কিন্তু ওদের সবার খুব ফেভারিট খাবার। তারপরে বানিয়ে ফেললাম চটপট করে বাটা মাছ ছিল, বাটা মাছের টক। এটা আমার বেশি ফেভারিট, কারণ টক জিনিসপত্র আমি খুব ভালোবাসি খেতে। আর বাড়িতে আনা ছিল ইলিশ মাছ, পুরো ডিম ভরা। দেখো, দারুণ ইলিশ মাছ পেয়েছিলাম। আমি ইলিশ মাছের ভাপার রেসিপিটা অলরেডি তোমাদের ইউটিউব ব্লগে দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা প্লিজ ওখানে গিয়ে দেখে নিও। আমি এখানেও ডেসক্রিপশানে পারলে সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকেও দেখতে পারো। অবশ্যই বাড়িতে করে খাবে। ভীষণই সহজ পদ্ধতিতেই রান্নাটা হয় এবং খেতে সেই রকমই দারুণ টেস্টি লাগে। সময় খুবই কম লাগে। আমি বেশিরভাগ রান্নাই আমি আমার মা বাবা দুজনের কাছ থেকেই শিখেছি, তবে ইলিশ ভাপা রেসিপি একদম আমার প্রিয় বাবার থেকে শেখা। যারা যারা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করবে। আর এগুলো সবই ছিল সারপ্রাইজ। তো অফিস থেকে ফিরে সৌরভের অবস্থা দেখো। কি কাণ্ড করেছো এইসব? হ্যাঁ, কি কি আছে বলে দি। এটা আছে বাসমতি রাইস, লাল শাক ভাজা, লাল শাক এবং পালং শাক সব মিশিয়ে, লাল শাক ভাজা রসুন দিয়ে আমার ফেভারিট, আলু ভাজা গোল গোল, তিতলির ফেভারিট এটা। এটা হচ্ছে চিংড়ি আম কাসুন্দি দিয়ে, এটা পিওর রেসিপি। এটা বাটা মাছের টক, ইলিশ মাছের ভাপা, তারপর ডিম ভরা পেয়েছো ডাল, হ্যাঁ। আর এইদিকে হচ্ছে মিষ্টি দই। পয়লা বৈশাখের দিন তাও আবার বিদেশে বসে এইসব খাবো, তো বিশাল ভুরি ভোজের ব্যাপার, কোনোদিন ভাবিনি। থ্যাংক ইউ তিতলি, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, তিতলি সারাদিন জ্বালানোর জন্য থ্যাংক ইউ নাকি? তিতলি তোমাকে জ্বালাইনি, ওটাই বিশাল বড়। হ্যাঁ, জ্বালাইনি। সকাল থেকে রান্নাঘরে ঢুকে এই ছেঁড়া পেয়েছি। তিতলি থ্যাংক ইউ। চলো বন্ধুরা, সুদূর বিদেশে থেকেও আমরা নববর্ষ বেশ ভালোভাবে খাওয়া দাওয়ার সাথে আনন্দের সাথে পালন করলাম। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব আনন্দে কাটাও এই বছর এবং সবাই খুব ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম।